হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাকির খান ব্লগস। তো এখন বাজছে 7টা 1। তো আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে। আমি যে 10 দিনের চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করার চ্যালেঞ্জ দিয়েছি, আজকে হলো আমার ডে 5। তো আজকে আমি অন্য রাস্তা দিয়ে এসেছি, আমি যেখানে থাকি, তো আমাদের রুমের পিছন থেকে এসেছি। তো এখানে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটাই সবাই এখন প্র্যাকটিস করবে। সকালে ওঠার এইটাই ফায়দা, অনেক কিছু দেখতে পারবে। তো মৌসুমটাও খুব সুন্দর। তো এখানের লোকাল লোকই এই মাঠটায় প্র্যাকটিস করতে পারে, আমরা প্র্যাকটিস করতে পারবো না, আমরা এখানে নাই। তো এখানেরই সবাই প্র্যাকটিস করতে পারবে, রাত্রে এলে প্র্যাকটিস করতে পারবে তুমি। চলো ওই ধারে যেয়ে এক্সারসাইজ করা যাক। হে গাইস, তোমরা এই রাস্তাটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। দু সাইডে গাছ আছে আর মিডিলে দেখতে পাচ্ছ রাস্তা। তো এখানে সবাই এক্সারসাইজ করে, কেউ রানিং করে। তো আমি আগে প্রথমে ভিডিও শ্যুট করি, তো তারপরে আমি আবার এক্সারসাইজ করি, কুসুম মারি। তো আমাকে ডেলি লাইফে কন্টেন্ট তৈরি করতে হবে, আমাকে কন্টেন্ট তৈরি করতে খুব সুন্দর লাগে। চলো একটু আগে যেয়ে ঘুরে আসা যাক। হে গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখতে পাবে। সূর্য উঠলে অনেক সুন্দর ভিউ আসে এই ধারে। তো এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে তো ওই ধারেও যেতে পারবে, আমি ওই ধারে যাবনি। আর উপর থেকে দেখতে পাচ্ছ প্লেন আছে এই ধারে পিছন দিকে, আমার পিছন দিকে ওখানে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টটার নাম জানিনি। তো প্লেনেও আসছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ এটা প্লেন, এখান থেকে সামনে দিয়ে আরও সামনে দিয়ে যায় যদি ল্যান্ড করতে হয়। তো ফাইনালি আমি এক্সারসাইজ কমপ্লিট করে দিয়েছি। তো আমি এখানে যেখানে এক্সারসাইজ করি এই দিকে চলেছি, একটু বসবো। আর সবাই এখানে ক্রিকেট প্র্যাকটিস করছে। আমি সবসময় 0.5x ভিডিও তৈরি করলে ভালো আসে, আর এইটা 1x ভিডিও। তো সবাই এখানে ক্রিকেট প্র্যাকটিস করছে, আমি এক্সারসাইজগুলো যাচ্ছিলো কমপ্লিট করে দিয়েছি। তো চলো ভিডিও। ফাইনালি আমি এক্সারসাইজ শেষ করে দিয়েছি, সবাই ওখানে ক্রিকেট প্র্যাকটিস করছিল। তো আমাকে ডাকছিল, আমি ক্রিকেট প্র্যাকটিস করিনি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এখন রুমে যাব, রুমে যে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তো ব্রেকফাস্ট করবো, কিছু ফল টল কাটবো, কেটে খেয়ে দিয়ে আবার কোম্পানি যাব। পুরো 9টা 20-এ চলে যাই, প্রত্যেকটা দিন লেট হয়ে যায় তো ভিডিও শ্যুট করতে। তো আমাদের কোম্পানিতে অনেক চুরি হচ্ছে। কালকে একজনের ফোন নিয়ে দিয়েছে, আমি MIDC-তে যে ভিডিও করছি, ভিডিও করাও পুরো রিস্ক হয়ে গেছে, হাত থেকে কাড়িয়ে দিবে নতুন ফোন, আমাকে ভয় লাগে। তো ফাইনালি আমি ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। তো এখন বাজছে তো 8টা 40। তো চলো কোম্পানি যা যাক। তো আজকেও অনেক লেট হয়ে গেছে, এক্সারসাইজ করতে অনেক দেরিও হয়ে গেছে। তো নাস্তা করতে আজকে তাও বেটার আছে, নাহলে অন্য দিন 9টা 5 9টা 10 হয়ে যায় তো এক্সারসাইজে আসতে, তো ভিডিও শ্যুট করতে। চলো যা যাক। আর এইটা দেখতে পাচ্ছ বাজারের এখন সকালের ভিড়, আর রাত্রে যখন আসবে অনেক ভিড় দেখতে পাও, তোমাদেরকে আমি অনেকবার ক্লিপ দেখিয়েছি।
এমআইডিসিতে ভিড়টাই আলাদা। তো এই ধারটাই দেখতে পাচ্ছ কত মানুষ কাজে যাচ্ছে, আবার সেই ধারে চলে গেলে এই ধারে রাস্তাটা দিয়ে আমি যাই ভিডিও শ্যুট করতে করতে, সেই ধারে আরও চলে গেলে আরও ভিড় দেখতে পারবে। আমাকেও ভয় লাগছে তো ভিডিও শ্যুট করতে, কখন কে কোথা থেকে আসবে আমিও জানিনি। তো ভিডিও তো শ্যুট করতেই হবে যা হয়ে যাক। তো এমআইডিসিতে অনেক গাড়ি যায়, তো আশপাশ থেকে অটো বাইক কে কখন কোথা থেকে আসবে কিচ্ছু বুঝতে পারবে নি। দেখতে পাচ্ছ আওয়াজটাই শুনলে তোমরা বুঝতে পারবে। 10 দিনে চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করার তো চ্যালেঞ্জ নিয়েছি, তো কি ভিডিও শ্যুট করবো আর বুঝতেও পারিনি। রবিবারে আমি ভেবেছিলাম একটা কি দুটা ভিডিও শ্যুট করব, তো মেঘা ব্লগের জন্য ভিডিও ভালোভাবে শ্যুট করতেও পারিনি, তো ভিডিও শ্যুট করতেও যায়নি। তো প্রত্যেকটা দিন আমি আমাদের কোম্পানি থেকে আসছি, কোম্পানি থেকে যাচ্ছি, তো এইটা দেখালে তো আমার আরও রিচ কমে যাচ্ছে। আমিও জানি কিভাবে, পুরো আমার দিমাগ খারাপ হয়ে যাচ্ছে। আশপাশে তো কন্টেনারও আছে, তো কিভাবে শ্যুট করতে হবে, রাস্তা দিয়ে যাচ্ছি, কে কোথা থেকে বাইক থেকে আসবে, হাত থেকে কাড়িয়ে ফেলবে। তো তার জন্য আমি একটা অন্য রাস্তা দিয়েই বেশি যাই, তো যে রাস্তাটা ফাঁকা। Try to break us, but we won't back down. Destroy us, we'll always be around. Loud sound, big missile dropping from the clouds. তোমাদেরকে আমি বলছিলাম, তো আমি যদি সেই রাস্তায় যাই তো তোমাদেরকে আমি ক্লিপ দেখাবো। দেখতে পাচ্ছ সামনে কত মানুষ যাচ্ছে কাজ করতে। ইন্ডাস্ট্রিক এরিয়া এখান থেকে ধরো 2-3 কিলোমিটার, তো পুরো হেঁটে গেলেও পুরো অনেক লোক হেঁটেই যায় কাজে। তো 2 কিলোমিটার কি হেঁটে গেলেও তোমরা এমন ক্রেজ দেখতে পাবে যে 12 ঘন্টা জবের জন্য কি ইন্ডাস্ট্রিক এরিয়ায় এত ভিড় কেন থাকে। সব রকমের কোম্পানি থাকে বলে তার জন্য এত ভিড় থাকে। অনেক পলিউশন থাকে, তো নিজেকে মাস্ক পরে আসা উচিত। তো আমিও মাস্ক পরে আসতাম, তো ভিডিও শ্যুট করার জন্য ভিডিও শ্যুট করতে হবে, আবার পকেটে ঢোকাতে হবে, তার জন্য আর মাস্ক পরে এসিনি। তো ফাইনালি আমি আমাদের কোম্পানির সামনে চলে এসেছি, তো এই ড্রেসটা চেঞ্জ করে কোম্পানির মধ্যে ঢুকে পড়বো। চলো ভিতরে যা। তো আজকে আমাকে একটা কথা খুব খারাপ লেগেছে, তো নিজেদের লোক কোনোদিনও সাপোর্ট করবে নি, নিজেদের যাই হোক কোনোদিনও সাপোর্ট করবে নি। তো নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। চলো এখন যা যাক। তো ভিড় প্রচুর দেখতে পাচ্ছ, এই কথাটা মনে রাখবে, কোনো দিন নিজেদের লোক সাপোর্ট করবে নি। আজকে যে ভিডিওটা শ্যুট করছি আমাকে অনেক খারাপ লাগছে যে অনেক কিছু তো বলেছে বলে আমাকে আজকে ভিডিওটা শ্যুট করতেই ভালো লাগেনি। চলো এখন রুমে যা যাক, বিরক্ত লাগছে। তোমরা এই ব্রিজটা দেখতে পাচ্ছ, আমরা যখন আসা যাওয়া করি এমআইডিসি, তো এই ব্রিজটা আমরা সেই ধারে গেলে কোপার খায়রান, আর এই ধারে এলে এমআইডি। এই ব্রিজটা তোমাদেরকে দেখালাম, এইভাবে মানুষ আসে উপর থেকে। তো আমি এই ধারে যাব, এই ধারে কোপার খায়রান। চলো যা যাক। তোমরা সামনে দেখতে পাচ্ছ এজে ফিটনেস। তো আমি এখানে আগে জিম করতাম, আমি 5-6 মাস তো জিম ছেড়ে দিয়েছি। তো ফাইনালি গাইস আমি চলে এসেছি নেভি মুম্বাই সেক্টর 12 কোপার খায়রানের এই বাজারটা। তোমাদেরকে যখন সকালবেলা দেখিয়েছিলাম তো ভিড় ছিল নি, এখন দেখতে পাচ্ছ কত ভিড়। তো আমি জিম মনে হচ্ছে 5 কি 6 মাস ছেড়ে দিয়েছি। তো ভিডিও শ্যুট করতে হয়, আপলোড করতে হয়, অনেক লেট হয়ে যায়, তার জন্য শুধু এক্সারসাইজে। তো ফাইনালি গাইস 20 টাকার জিলিপি নিয়েছি। তো নাস্তা, আজকের নাস্তা শুধু জিলিপি করবো, দিয়ে রুমে যাওয়া যাবে। তো যে সবজি কাটাকাটি। তো আজকে ভিডিওটা আমি অনেক বোরিং করে ফেলেছি। তো আজকে এমন এমন কথা শুনেছি আমাকে ভিডিও শ্যুট করতেই তো মন যায়নি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আই হোপ তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।